আমার কফিলে বাংলাদেশে যাওয়ার কথা শুনতেই পারে না। যখনই বলি যে বাংলাদেশে চলে যাইবাম কিংবা পোলাপানে যখন একটু বেশি অত্যাচার করে তখন সৌদি আরবের পোলাপান তো একটা ভীষণ পরিমাণে মনে করো যে কি বলবো যে পোলাপানের জ্বালা কিন্তু সবাই সহ্য করতে পারে না। তো আমি 2-3 দিন মনে করে এরকম রাগারাগি করছি, যেহেতু আমি এই বাসাটার মধ্যে 8-9-10 বছর ধরে কাজ করতেছি। এখন একেবারে পোলাপানগুলো এত পরিমাণে অতিরিক্ত লাগে বলার মতন নাই। ভরতে আমার কফিলে কয়েকদিনই জিজ্ঞেস করতেছে কেউ কে লিগে যাবি গা, এখন আমি কি জব দেম বলো দেখি। এমনিতে জানে যে আমার বাংলাদেশও সেরকমভাবে কেউ নাইকা, তো যাওয়ার মতন জায়গা নাই এ নাইকা, তো তারা সবই জানে, জানার কারণেই বলতেছে যে কই যাইবি। তো যাইয়াম কই, আমার যে দুই চোখ যেদিকে যাবে সেদিকেই তো চলে যাইয়াম। আর আমার কফিলে যাইতে দেয় না, কারণ হয়েছে এত পরিমাণে বাংলাদেশের খাবারগুলো পছন্দ করে। আমি যে কোনো ধরনের খাবারগুলো রান্না করে দেই না কেন, কোনোদিনও বলে না যে এই খাবারটা ভালো হয়েছে না। আমার আগেও আরও কয়েকটা কাজের লোক কাজ করছে, কোনোটারই বলে নাই যে এরকমভাবে খাবার রান্না করে দেওয়ার জন্য। আর আমি নিজের থেকেই কিন্তু বাংলাদেশের খাবারগুলো কিন্তু কফিলকে খাওয়ানো শিখাইছি। এখন কিন্তু আস্তে আস্তে করে এত পরিমাণে বাঙালি খাবার আইনা দেয়, একটা সময় আমি নিজেই কষ্ট করছি বাঙালি খাবারের লাগিয়া, কারণ এইসব খাবার পাইছিও না, তাদের খাবারগুলো খাইতে পারছি না। তারা যেহেতু ওরদম বা মুরগির মাংস সবসময় খাওয়া থাকে, আর আমার যেহেতু ওরদম বা মুরগির মাংস এগুলো তো একদমই পছন্দ, আমি দরকার পরে মরিচ দেওয়া কষলায় ভাত খাই, তারপরেও কিন্তু আমি তাদের এই মাংসগুলো খাই না। আর তো সৌদি আরবের দুম্বার মাংস কিন্তু আমাদের বাংলাদেশের মাংসের মতন গ্রান নাই, অন্যরকম একটা গন্ধ করে।